গাড়ি থামাও। গাড়ি থামলো। ধীর জানালার কাঁচ নামিয়ে বসে থাকলো ভেতরে। ধ্রুব শপিং মলে হঠাৎ কার জন্য কেনাকাটা করবে, নিজের নাকি পূর্ণার জন্যে? কিছুক্ষণ পরেই ফেরত এলো ধ্রুব, হাতে শপিং ব্যাগ। ধীর বাইরে থেকে দেখেই বুঝলো ধ্রুব কার জন্য কি কিনেছে। প্যাকেটের ভেতর নির্ঘাত শাড়ি। ধ্রুব গাড়ি নিয়ে চলে যাওয়ার পর নামলো ধীর। মলের ভেতরে ঢুকলো, সোজা চলে গেল 3rd ফ্লোরে। প্যাকেটের গায়ে লেখা দোকানের নামটা মাথায় আছে। ধীর ঠিক সেই দোকানেই হাজির হলো গিয়ে। শাড়িরই দোকান, এর মানে ধ্রুব পূর্ণার জন্য শাড়ি কিনেছে। কিন্তু হঠাৎ আজ ভালোবাসা দিবস বলে ধীরের কুচকানো কপাল টান টান হলো। ঠিক করলো সেও পূর্ণতাকে শাড়ি দিবে, ধ্রুবর থেকেও কয়েক গুণ দামি শাড়ি। শোরুমের লোকটি যখন শুধালেন কি লাগবে স্যার? ধীর বলল, সব থেকে বেস্ট অ্যান্ড হাইয়েস্ট প্রাইজের শাড়ি দেখান। বাড়ি ফিরে ধীর শাড়ি আলমারিতে তুলে রাখলো। রাতেই পূর্ণতাকে দিয়ে দিবে। আগে ধ্রুব ওরটা দিক, তারপর ধীর দিবে। পূর্ণতা যখন রিয়েলাইজ করবে সব দিক থেকে ওর ভালোবাসার যোগ্য কে। এরপর ঢুকলো গোসলে। মিশ্রা প্রতিদিনকার মতো লেবুর শরবত নিয়ে এলো ধীরের জন্যে। ধীরকে রুমে পেল না, বুঝলো ওয়াশরুমে তাহলে। মিশ্রা গ্লাসটা টি টেবিলের উপর ঢেকে রেখে ফিরে আসতে ধরবে, খেয়াল পড়লো আলমারির দিকে। আলমারির এক পাশের কপাট চাপানো, হালকা ফাঁকা দেখা যাচ্ছে, লাগানো হয়নি ভালো করে। এইটা আবার কে খুললো? মিশ্রা কাছে গিয়ে আলমারির কপাটটা টেনে খুললো। সঙ্গে সঙ্গে চুপ করে শাড়ির প্যাকেটটা ভেতর থেকে পায়ের কাছে এসে পড়লো। মিশ্রা কৌতূহলে হাতে তুললো, প্যাকেট নেড়ে চেড়ে বুঝলো ভেতরে শাড়ি। কৌতূহল আরো দ্বিগুণ হলো এতে। দ্রুত হাতে প্যাকেট খুলতে হা হয়ে গেল। এত সুন্দর দামি শাড়ি ধীর ভাইয়া কার জন্য এনেছে? পর মুহূর্তে ভাবলো, আর কার জন্য আনবে? নিশ্চয়ই আমার জন্য এনেছে। আজ ভালোবাসা দিবস না? ভাইয়াও নির্ঘাত আমার জন্য সবটা প্রথম থেকে শুরু করতে চাইছে। উত্তেজনায় শাড়িটাকে বুকের সাথে চেপে ধরলো মিশ্রা। সকালের রোদের মতো চেহারা চিকচিক করছে আনন্দে। শাড়িটা আবার আগের মতো প্যাকেটে ভরে সাথে নিয়ে বেরিয়ে গেল মিশ্রা। পূর্ণতাকে দেখাবে এখন। এত বড় একটা খুশির বিষয়, ভাগ করবে না ওর সাথে? ঠিক সন্ধে নাগাদ ধ্রুব বাড়ি ফিরল। ভীষণ ক্লান্ত সে। প্রথমবার এত বড় একটা গুরু দায়িত্ব পালনের সাহস করলো। যেচে ব্যবসার ভার কাঁধে তুলল। পারবে তো সব সামলাতে? সেই সাথে ধীরকে নিয়ে চিন্তা তো আছেই। ধ্রুবর ভয় করে ইদানিং, পূর্ণতাকে হারানোর ভয়। এই বুঝে ধীর একটা কাণ্ড ঘটালো, আর পূর্ণতা চলে গেল দূরে। ভাবতেই ধ্রুবর ভয় হয়, আশঙ্কায় মুখ ছোট হয়ে আসে। ধ্রুব রুমে ঢুকে টেবিলের উপর রাখা শরবত পেল। যখনই বাহিরে থেকে আসে এরকমই পায়। কিনে আনা শাড়িটা বিছানায় রাখলো সে। কাউচে বসে পুরো গ্লাস ঢকঢক করে ফাঁকা করলো। পূর্ণতা রান্নাঘরে, কাজ না থাকলেও গিয়ে সেলিনার পাশে দাঁড়িয়ে থাকে। ওখান থেকে সেলিনার রুমে গিয়ে গল্প করে, সাথে যোগ দেয় মিশ্রাও। ঠিক 10টা নাগাদ রুমে এলো পূর্ণতা। ধ্রুব তখন নেই। পূর্ণতা প্রথমে ভাবলো সে হয়তো বাথরুমে, পরে দেখলো নেই। উকি দিল বারান্দায়, সেখানেও নেই। পূর্ণতা ঠোঁট কামড়ালো, লোকটা গেল কই? তখন চোখ পড়লো বিছানার উপর। পূর্ণতা এগিয়ে এলো, র্যাপিং করা প্যাকেট রাখা, উপরে সাদা ছোট চিরকুট ভাঁজ করা। পূর্ণতা প্রথমে কাগজের ভাঁজটাই খুললো। ভেতরে গোছানো হাতে লেখা, মায়াপরি, আজ আমাদের দুজনের একসাথে পাওয়া প্রথম ভালোবাসা দিবস। আর তাই তোমার স্বামীর তরফ থেকে তোমার জন্যে ক্ষুদ্র একটি উপহার রইল। আমি ছাদে অপেক্ষা করছি। জানি তুমি আসতে চাইবে না, কারণ আমি তোমার চোখে এখনও অপরাধী। তবু বলবো, এসো একবার, অনুরোধ করছি, এসো। যদি ভালোবেসে থাকো এক বিন্দু, একটু জলদি এসো। তবে তোমার জন্যে আজকে অপেক্ষা করা তোমার উপেক্ষার থেকেও ভয়াবহ। পূর্ণতা চিঠিটা পড়েই বসে পড়ল বিছানায়, মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল। এরপর আর না গিয়ে পারবে না, মনের অবাধ্য হবে এতটা জোর নেই তার। তাড়াহুড়ো করে শাড়িটা পরেই বের হতে নিল পূর্ণতা। দরজা অবধি গিয়ে দাঁড়িয়ে গেল আবার। ছুটে এসে ড্রেসিং টেবিল থেকে কাজল তুলে চোখে পড়ল। কপালের মাঝে ছোট্ট কালো টিপ লাগালো। ধ্রুবর দেওয়া সেই চুড়িগুলো থেকে কালো 2 ডজন চুড়ি বের করে হাতে ভরল। সব শেষে আবার ছুটে গেল ছাদের দিকে, ধ্রুবর কাছে। তস্ত হাতে আলমারি হাতাচ্ছে ধীর।
রাগে মাথার রগ লাফাচ্ছে। পূর্ণতার জন্য নিয়ে আসা শাড়িটা কোথাও খুঁজে পাচ্ছে না। স্পষ্ট মনে আছে একদম উপরের শেলফে রেখেছিল। এইটুকু সময়ের মধ্যে হাওয়া হয়ে গেল কি করে? খুঁজতে খুঁজতে আলমারির সব জামা কাপড় নামিয়ে ফেললো ধীর। একরকম সব ছুঁড়ে ছুঁড়ে মেঝেতে ফেললো, তবুও পেল না। কে নিয়েছে? কার এত সাহস? ক্রোধে হিস করতে করতে ধীর বসে পড়ল সোফায়। দুহাতে মাথা চেপে ধরে হাঁটুতে ঠেস দিল। ঠিক তখনই সম্মুখে টের পেল কারো উপস্থিতি। কেউ একজন এসে একদম সামনে দাঁড়িয়েছে। ধীর চোখ তুলে তাকালো। মিশ্রা দাঁড়িয়ে, তালু অবধি ঘোমটা টানা। সেলিনা যত্ন করে পরিয়ে দিয়েছেন। মিশ্রা নিচের দিকে চেয়ে, গাল দুটোতে রক্তিম আভা স্পষ্ট। ঠোঁটে গাঢ় মেরুন লিপস্টিক, নাকের ছিদ্রতে সূক্ষ্ম পাথরের নোজপিন, হাতে স্বর্ণের মোটা বালা। ব্যাস এইটুকু সাজ। একটা সময় ভারী মেকআপ করা মেয়েটা আজ প্রথমবার স্বামীর জন্য অল্প সেজেগুজে তৈরি হলো। এতেই যেন হুরের মতো লাগছে তাকে। লজ্জায় নুয়ে আছে মিশ্রা। ধীর কি প্রতিক্রিয়া দেখাবে জানে না, তবে জানে এই মুহূর্তে বুকটা প্রচন্ড লাফাচ্ছে, ঢোল বাজছে ভেতরটায়, অনুভূতিতে আড়ষ্ট তারা। অথচ মিশ্রাকে ধীর ভালো করে লক্ষ্য অবধি করলো না। পরনের শাড়িটা দেখতেই দাঁড়িয়ে গেল সে। রেগে আগুন হয়ে বলল, কোন সাহসে এই শাড়িতে হাত দিয়েছিস তুই? মিশ্রা দ্রুত অবাক চোখে তাকালো। বুঝতে না পেরে বলল, মানে? বাংলা বুঝিস না? এই শাড়ি পরার স্পর্ধা তোর হলো কি করে? ধীরের বজ্রকণ্ঠের মিশ্রার কেঁপে উঠল ঈর্ষৎ। এভাবে বলছো কেন? এই শাড়ি তো আমার জন্যই এনেছো তুমি। ধীর দুই ভ্রু উঁচিয়ে বলল, তোর জন্য শাড়ি আনবো আমি? আমি? মিশ্রা ঠোঁট নেড়ে শুধালো, তবে তবে আর কি, এটা আমি পূর্ণতার জন্য এনেছিলাম, আর তুই নিজে পরে নিলি। দাম জানিস এই শাড়ির? মিশ্রা স্তব্ধ, বিস্মিত হয়ে বলল, কি? তুমি পূর্ণতার জন্য শাড়ি এনেছো? ধীরের অপকট জবাব। হ্যাঁ, এক্ষুনি খোল এটা, জাস্ট নাও। মিশ্রা জ্বলে উঠল এবার, বিরোধিতা জানালো। না, খুলবো না। ধীর চোখ ছোট করলো। খুলবি না মানে? খুলবো না মানে খুলবো না। এই শাড়ি আমার স্বামীর কেনা, ওর উপর শুধু আমার অধিকার, আর কারণ না। মিশ্রার আচরণ অদ্ভুত ঠেকলো ধীরের, মুখ কুচকালো সে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি আসলেই বাংলা বুঝিস না? আমি এটা পূর্ণার জন্য কিনেছি, ভালোবাসা দিবসে ওকে উপহার দেব বলে। আর তুই? মিশ্রা চটে গেল। তোমার লজ্জা করছে না ধীর ভাইয়া? নিজের স্ত্রীর সামনে এসব বলতে মুখে আটকাচ্ছে না? আমি থাকতে অন্য এক মেয়ের জন্য তুমি শাড়ি কিনেছো, তাও যে কিনা তোমারই ছোট ভাইয়ের বউ। এতটা অধপতন একটা মানুষের হতে পারে? কি করে এত নিচে নামছো? ধীর ক্ষেপে মিশ্রার গাল চেপে ধরলো। মিশ্রা ব্যথায় চোখ খিচে বুঝে ফেললো। ধীর খিটমিট করে বলল, আমি নিচে নামছি, আর তুই? তুই নামিসনি নিজের সম্মান নিয়ে। মিথ্যে বলে আমাকে বিয়ে করেছিস। তোর জন্যই আজ পূর্ণা আমার ছোট ভাইয়ের বউ। ধীর গাল ঝাড়া মেরে ছাড়লো। মিশ্রার সমস্ত দাঁত কপাটি ব্যথায় টনটন করছে, অথচ দমে গেল না সে। পাল্টা বান ছুড়ে দিল বাক্যের। আমি না হয় মিথ্যা বলে জোর করে তোমায় বিয়ে করেছিলাম, কিন্তু কাছে তো জোর করে আনিনি। তুমি এসেছো, প্রতিটা রাত স্বামীর অধিকার ফলিয়েছো। আমার মনে ভালোবাসা জন্মিয়ে নিজেই দূরে সরে যেতে চাইছো কেন? ধীর সচেতন কণ্ঠে বলল। কি কি বললি? ভালোবাসা মানে? মিশ্রা সময় নিল, ঢোক গিলল, তাকালো ধীরের তপ্ত দৃষ্টিতে, ভেজা কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি ধীর ভাইয়া। আমি সারাটা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই, তোমাকে পাশে চাই আমার, তোমার হাতে হাত রেখে। মিশ্রার কথা সম্পূর্ণ হলো না। এর আগেই ধীর গা কাঁপিয়ে হেসে উঠল, যেন মজার কোনো কৌতুক শুনল মাত্র। মিশ্রার মুখটা আরো ছোট হয়ে গেল এতে। এতক্ষণে চিকচিকে জল গড়িয়ে গালে পড়ল। ধীর হাসতে হাসতে বলল, তুই আমাকে ভালোবাসিস? ও গড, ভালোবাসার কি বুঝিস তুই? ধীর হাসি থামাতে পারছে না। এতটা বিদ্রূপ তাচ্ছিল্য মিশ্রা সহ্য হলো না। নিঃশব্দে কেঁদে ফেলল মেয়েটা। ধীর বলল, অনেক হাসিয়েছিস, এবার আর কথা না বাড়িয়ে শাড়িটা খোল। তারপর আবার নিজেই বলল, না থাক, খুলতে হবে না, ওটা আমি তোকে দান করে দিলাম। তোর ব্যবহার করা শাড়ি আমি আমার পূর্ণাকে দেব না। আমার পূর্ণা শব্দটা শুনেই মিশ্রা ফুঁসে উঠল। একটু লজ্জা করো ধীর ভাইয়া। পূর্ণতা এখন ধ্রুব ভাইয়ের স্ত্রী, তাকে আমার আমার করছো তুমি? ছি,
আর আমি যদি সেদিন তোমায় বিয়েটা নাও করতাম তাহলেও পূর্ণতা তোমার হতো না, কারণ ও ধ্রুব ভাইয়াকে ভালোবাসে, তোমাকে কোনো দিনও মেনেই নিত না। নিত, এক না একদিন ঠিক মেনে নিত। আমি আমার ভালোবাসা দিয়ে ধ্রুবকে ঠিক ভুলিয়ে দিতাম। ধীরের ধীর কণ্ঠ। মিশ্রা অবাক হলো, পরপর মুখের উপর বলল, তার মানে তুমি জানতে পূর্ণতা ধ্রুব ভাইয়াকে ভালোবাসে? তুমি তো তাহলে আমার থেকেও বড় স্বার্থপর। পূর্ণতা আমার রক্তের কেউ ছিল না, কিন্তু ধ্রুব ভাইয়া তো তোমার ভাই, আর পূর্ণতা তোমার ভালোবাসার মানুষ। তুমি তাদের ভালো থাকার কথা ভাবলে না, নিজেরটা ভেবেছো? বাহ বাহ। ধীর মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, আমি আমারটা ছাড়া কারোরটা ভাবি না। দাদা কর্ণ নেই যে ভালোবাসা দান করে দেব। মিশ্রা নিজেকে সামলালো। কেন রেগে যাচ্ছে সে? ধীর পূর্ণতাকে ভালোবাসে এসব তো অজানা নয়। মিশ্রা কাতর কণ্ঠে বলল, যদি তোমার ভালোবাসার পূর্ণতা ধ্রুব ভাইয়াকে ভুলে যেতে পারতো, তাহলে আমার ভালোবাসায় খামতি কিসের? আমার জন্য কি পূর্ণতাকে ভুলতে পারবে না তুমি? সেদিন তুমি তো বললে, চলো মিশু, সব ভুলে যাই, নতুন করে সংসার করি। কেন বলেছিলে? নাটক ছিল সব। হ্যাঁ ছিল, তোকে হানিমুনে যেতে রাজি করানোর জন্য বলেছিলাম। ধরে রাখার মতো কোনো কথা ছিল না ওটা। ধীরের নিরুৎসাহিত জবাব। মিশ্রা ভেজা কণ্ঠে চেঁচিয়ে বলল, ছিল, আমার কাছে ছিল। তোমার ওই ওই কথাগুলোই আমাকে ভাবতে বাধ্য করেছে তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করতে। ধীর বিরক্ত হয়ে চলে যেতে ধরল। মিশ্রা দ্রুত গিয়ে পথ আগলে দাঁড়ালো ওর। ধীরের কঠিন চোয়াল নির্দয় চাহনিতে ভেজা চোখে রেখে আকুতি করল, পূর্ণতাকে ভুলে যাও না ধীর ভাইয়া, আমাকে একবার ভালোবেসে দেখো। কোনো দিনও কোনো অভিযোগের সুযোগ দেব না তোমায়। আমার সব খারাপ গুণ, যেগুলো তুমি সহ্য করতে পারো না, তোমার এক কথায় আমি বদলে ফেলবো সেসব। জীবনটা ছেলে খেলা নয় ধীর ভাইয়া, আজ আছি কাল নাও থাকতে পারি। ছোট্ট জীবনটাই তোমাকে না পাওয়ার আফসোস রেখে আমি মরতেও চাই না। জীবনে প্রথম কাউকে ভালোবেসেছি, আর তাকে পাবো না। আমাকে একবার ভালোবাসো ধীর ভাইয়া, তোমার জন্য সব করব, আমি যা বলবে তাই করব। ধীরের তিতকুটে চেহারা সাথে সাথে পরিবর্তন হলো। চোখ সরু করে বলল, যা বলবো তাই করবি? মিশ্রা ঘন ঘন মাথা নাড়ল দুবার। করব। বেশ, কাল সকালে বাড়ির সবার সামনে সব সত্যি স্বীকার করবি। সবাইকে বলবি যে ওই দিন আমার কোনো দোষ ছিল না, ওসব ছিল তোর নাটক, তোর সাজানো একটা নোংরা প্ল্যান। পারবি? যদি পারিস তবেই তোকে মেনে নেব আমি। ধ্রুব ঝিম ধরে বসে। নিস্তব্ধতায় নিজের নিঃশ্বাসের শব্দ নিজেই শুনছে। আজকাল কোনো কিছু ভালো ঘটছে না তার সঙ্গে, যা হচ্ছে সব খারাপ। না, একটা ব্যাপার তো সবকিছুর ঊর্ধ্বে। এই যে মায়াপরীকে পেল, এই ভালোটুকু না হলে জীবনটা দুর্বিষহ হয়ে যেত। যতটুকু শান্তি আছে তাও হারাতো। ধ্রুব ফের একবার হাত ঘুরে দেখলো, পূর্ণতা এখনো আসেনি, হয়তো আসবে না। ধ্রুবর মন ঝুপ করে খারাপ হলো। যতটা খারাপ হলে ছাদ থেকে লাফিয়ে পড়ে আহুতি দিতে ইচ্ছে হয়, ঠিক ততটা। দীর্ঘশ্বাস ফেলে উঠতে গেল সে, এর মধ্যে কানে ভেসে এলো নূপুরের রিনঝিন শব্দ। ধ্রুবর ঘুরে দেখার প্রয়োজন পড়ে না, সে বুঝে গেল পূর্ণতায় এসেছে। ঠোঁটে চওড়া হাসি ফুটলো ততক্ষণিক। আস্তে ধীরে ফিরে চাইল সে। পূর্ণতা ছাদে এসে অবাক চোখে চারিপাশ দেখছে। ছাদের একটা কর্নার পুরোটা দখল করে সাজিয়েছে ধ্রুব। লাল সাদা বেলুন পড়ে আছে সিমেন্টের মেঝেতে। দেয়াল জুড়ে লাইটিং করেছে, জ্বলছে নিভছে সেসব। ঠিক মাঝখানটায় রাখা একটা গোল টেবিল, দুপাশে দুটো চেয়ার। টেবিলের উপর রাখা চকলেট কেক, কিছু একটা লেখা তার উপর। পূর্ণতা দূর থেকে এর বেশি বুঝে উঠল না। সে বিস্ময় নিয়ে সব দেখলো। এরপর তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব নিষ্পলক তার দিকেই চেয়ে, বিভোর দৃষ্টি। পূর্ণতার পা থেকে মাথা অবধি দেখে দেখে ধ্রুব মন্তর পায়ে এগোলো। পূর্ণতা ধ্রুবর বশীভূত চাহনি দেখলে গুলিয়ে ফেলে নিজেকে। ধ্রুবর ঠিক সামনে এসে হাত বাড়ালো, নীরবে হাত চাইলো পূর্ণতার। পূর্ণতা হাতের দিকে ধ্রুবর দিকে একবার দেখে ভাবলো হাত রাখবে কি। এর মধ্যেই ধ্রুব বলল, প্লিজ। ধ্রুবর কণ্ঠে অনুরোধ। পূর্ণতার কাপা হাতে ধ্রুবর হাতে রাখতেই ধ্রুব আঁকড়ে ধরে। এসো।